পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরা আমার, এগুলোকে ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা এবং মানচিত্র পূর্ণতা পাবে না। আব্দুল হামিদ খান ভাসানীর এই কথা কওয়ার পিছনে কারণ কি ছিল এবং বাংলা প্রদেশের আসল মানচিত্র কত বড় এবং বাংলা প্রদেশের ইতিহাস কোথায় থেকে শুরু হয়েছে, আর ভারত যে কথা আমাদের বাংলাদেশ 30 সেকেন্ড 1 মিনিট এবং 3 মিনিটের ভিতরে দখল করার কথা বলে এবং ভারতকে ওয়েলকাম জানাচ্ছে, আসো বাংলাদেশকে দখল করতে আসো। ইতিহাসে যারাই বাঙালিকে দাবাই রাখার চেষ্টা করেছিল তারাই বাঙালিদের হাতেই ধ্বংস হয়েছে। তাই যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। শশাঙ্ককে বাংলার প্রথম স্বাধীন রাজা বলা হয়। 590 থেকে 525 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। গৌড়ের সিংহাসনে বসার পর উত্তর পশ্চিম বাংলার কিছু অংশ তিনি গৌড়ের অন্তর্ভুক্ত করেন। গৌড়ে তার অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চলে রাজ্য বিস্তার শুরু করেন। তিনি তদন্তভুক্তি অর্থাৎ মদিনাভুক্তি রাজ্য, উড়িষ্যার রাজ্য, বিহারের মগধ রাজ্য জয় করে তার রাজ্য সীমানা বৃদ্ধি করে। পশ্চিমে তার রাজ্য বেনারসি পর্যন্ত বিস্তার করে এবং যেই অঞ্চলটিকে বাংলা প্রদেশ হিসাবে সেটি হলো চন্দ্রদ্বীপ, দক্ষিণ বাংলাদেশ। তদন্তভুক্তি দক্ষিণ পশ্চিমবঙ্গ, গৌড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু অংশ, হরিকেল উত্তর পূর্ব বাংলাদেশ, কন্যাকবুজা কনজ, কামরূপা আসাম, কর্ণ সুবর্ণা পশ্চিমবঙ্গের কিছু অংশ, লাখনৌতি উত্তরবঙ্গ ও বিহার, নববিকাশিকা মধ্য ও দক্ষিণ বাংলাদেশ, পূর্ণবর্ধনা এখন উত্তর বাংলাদেশ, রার পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চল, সমতটা পূর্ব বাংলাদেশ, সুবর্ণভিধি মধ্য বাংলাদেশ, সুমহাদেশা দক্ষিণ ও পশ্চিমবঙ্গ, বঙ্গ মধ্য বাংলাদেশ, বাংলা দক্ষিণ বাংলাদেশ, বরেন্দ্র উত্তর বাংলাদেশ। শশাঙ্ক এই সমস্ত অঞ্চলকে দখল করে এবং তার রাজ্যের অন্তর্ভুক্ত করে এই সমস্ত প্রদেশের নাম দিয়েছিল বাংলা প্রদেশ। যদিও অনেক ঐতিহাসিকদের মতে শশাঙ্ক কামরূপ কন্যাকুব্জা উভয় দখল করেছিল, যদিও সে বেশি দিন ধরে রাখতে পারেনি এবং সাথে সাথে ঝাড়খণ্ড দখল করেছিল, আসামের কিছু অঞ্চল দখল করেছিল। আর শশাঙ্ক যে বাংলা প্রদেশে শাসন করেছিল সেই প্রদেশগুলো বর্তমানে হলো পশ্চিমবঙ্গ, মিজোরাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, বিহার দখল করে সে এই সমস্ত অঞ্চলের নাম দিয়েছিল বাংলা প্রদেশ। আর বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তির বিরোধিতা করে আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার, এগুলোকে ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা এবং মানচিত্র পূর্ণতা পাবে না। আর শশাঙ্কের রাজ্য সমূহ হলো আমাদের বাংলাদেশ। আর যতদিন পর্যন্ত শশাঙ্ক যেই সমস্ত রাজ্যগুলার নাম বাংলা প্রদেশ দিয়েছিল সেই সমস্ত রাজ্যগুলা যতদিন বাংলাদেশের অন্তর্গত না হবে ততদিন বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতার মানচিত্র পূর্ণতা পাবে না। 1957 সালের 23 জুন পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে ইংরেজ শাসন শুরু হয় ভারতবর্ষে এবং বাংলা প্রদেশে। আর নবাব সিরাজউদ্দৌলা যে অঞ্চলকে শাসন করেছিল সেটা ছিল বাংলা প্রদেশ। ইংরেজরা ভারতবর্ষ শাসন করার পূর্বে 100 বছর শাসন করেছিল এই ভারতবর্ষকে মুসলমানরা। আপনি যদি এদিক দিয়েও কথা বলেন তাহলে পুরো ভারতই হলো মুসলমানের এবং মুসলমানদেরই কারণে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল সে সময় ভারতবর্ষ। আপনি যদি পুরো ভারতের কথা না বলেন তাহলে আপনি যদি নবাব সিরাজউদ্দৌলা বাংলা যে সমস্ত প্রদেশে সে শাসন করেছে সেই প্রদেশের মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ত্রিপুরা এই সমস্ত অঞ্চল আমাদের বাংলাদেশের। আর বাংলা প্রদেশের স্বাধীন রাষ্ট্র হলো বাংলাদেশ। আর এদিক দিয়েও আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ এটা বাংলাদেশের ভিতরে পড়ে, এটা ভারতের ভিতরে পড়ে। আর ভারতবর্ষের জন্য ইংরেজরা শাসন করেছিল 200 বছর। সেই 200 বছরে আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব দিয়েছিল মুসলমানরা। যদি ইন্ডিয়া গেটের কথা বলেন সেই জায়গায় 70,000-এর বেশি মুসলমানের নাম লেখা আছে ইন্ডিয়া গেটের ভিতরে, যারা ইংরেজ খেদ আন্দোলনের সরাসরি ভূমিকা রেখেছিল এবং প্রথম সারির নেতৃত্ব দিয়েছিল এবং যাদের কারণে ইংরেজদের হাত থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এবং ইংরেজ খেদ আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব দিয়েছিল মুসলমানরা এবং মুসলমান আলেম সমাজ। ভারতের বিভিন্ন মিডিয়া বাংলাদেশের ব্যাপারে গুজব ছড়াচ্ছে, সাথে সাথে আমাদের বাংলাদেশকে তারা হুমকি দিচ্ছে। তারা 1 সেকেন্ডে, 30 সেকেন্ডে এবং 40 সেকেন্ডে, 1 মিনিটের ভিতরে তারা আমাদের বাংলাদেশকে দখল করে নিতে পারে। এই ধরনের অনেকে অনেক কথা বলছে। আপনাদের 7 সিস্টারকে আগে রক্ষা করে তারপর আপনারা বাংলাদেশ কিনে নাক গলান। আপনাদের শিলিগুড়ি করিডোর যদি আমরা একটু দখল করে নিই তাহলে আপনাদের 7 সিস্টার প্যাগনেট হয়ে যাবে। অন্যদিকে আমাদের বাংলাদেশ সংখ্যালঘুদের ব্যাপারে আপনারা কথা বলছেন, যেখানে আমাদের বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা পর্যন্ত বলছে আমাদের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর
কখনো নির্যাতন করা হয় নাই। রাজনীতির কারণে তাদের উপর হামলা হচ্ছে, তাদের উপর নির্যাতন হচ্ছে। সংখ্যালঘু হওয়ার কারণে কোনো রকম এবং কোনো ধরনের জুলুম নির্যাতন করা হয় নাই। যা হয়েছে তাদের উপর রাজনীতির কারণে তাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে। সংখ্যালঘু হওয়ার জন্য তাদের উপর জুলুম নির্যাতন করে না। এবং ভারতের কিছু মিডিয়া বলছে তারা নাকি আমাদের বাংলাদেশকে 30 সেকেন্ডের ভিতরে অথবা 1 মিনিটের ভিতরে দখল করে নিতে পারবে। আমাদের বাংলা অঞ্চলে যতই দিন যাচ্ছে ততই একের পর এক বীরত্ব তৈরি হচ্ছে। তাই আমি ইন্ডিয়ান পলিটিশিয়ান এমন যারা আমাদের বাংলাদেশকে দখল করার কথা বলছে, তারা 30 সেকেন্ড এবং 1 মিনিটের ভিতরে এবং 3 মিনিটের ভিতরে আমাদের বাংলাদেশকে তারা দখল করবে, তাদেরকে বলছে তা আপনারা আসেন, ওয়েলকাম, আপনারা আসেন, আপনাদেরকে আমরা স্বাগতম জানাই। আমাদের বাংলা আক্রমণ করেন, ভারতকে চূর্ণ বিচূর্ণ আমরা করে দেবো, আমাদের সেই ক্ষমতা আছে, আমাদের সাথে লাগতে এসেন। ভারত আপনারা এমন এক পরিস্থিতি আছেন, এমন একটা ভাঙ্গে চিপে আছেন, পৃথিবীর সব থেকে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে এই মুহূর্তে ভারত। আর ভারতের মতো নিরাপত্তাহীনতা পৃথিবীতে এই মুহূর্তে অন্য কোনো রাষ্ট্র নাই যে পরিমাণ ভারত নিরাপত্তাহীনতায় আছে। তাই বলছে আপনারা আসেন, আমাদের বাংলাদেশের উপর আক্রমণ করেন। আমাদের বড় ভাই পাকিস্তান আপনাদের জন্য দাঁড়ায় রয়েছে, চীন অন্যদিক দিয়ে দাঁড়ায় রয়েছে। আপনি যেদিকে যাবেন সেদিকে আপনাকে খেয়ে দেওয়ার মতো অনেক রাষ্ট্র পয়রা রয়েছে এবং আপনাদেরকে দামানোর জন্য এবং আপনাদেরকে শেষ করার জন্য, আপনাদেরকে গিলে ফেলার জন্য এবং চিফ মিনিস্টারকে খেয়ে ফেলার জন্য আমরাই যথেষ্ট। চীন আর পাকিস্তানের দরকার নেই, আমরাই যথেষ্ট চিফ মিনিস্টার খেয়ে জন্য। যার ফলে আমাদের নেতা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল, পশ্চিমবঙ্গ আমার, আসাম আমার, ত্রিপুরা আমার, এগুলা ভারতের হাত থেকে মুক্ত করার আগ পর্যন্ত বাংলাদেশের মানচিত্র এবং স্বাধীনতা কখনোই পূর্ণতা পাবে না। আপনাদের সেভেন সিস্টার সেটা আমাদের পশ্চিমবঙ্গ আমার। তাই আমাদের এটি রক্ষা করতে হবে, আমাদের এটি দখল করে আমাদের আওতায় আনতে হবে। আপনারা যদি আমাদের বাংলাদেশকে দখল করার কথা বলেন, আপনারা জানি আপনারা আসেন, আপনাদের জানাচ্ছি আসেন, ওয়েলকাম জানাচ্ছি আসেন। আমরা চাই আপনারা আমাদের সাথে লাগতে আসেন। আমাদের সাথে লাগতে আসলে একের পর এক ভারতকে চূর্ণ বিচূর্ণ করবে, ভারতকে কয়েক খণ্ড আমরা ভাগ করে দেবো। আপনারা আসেন, ওয়েলকাম, আপনাদেরকে বারবার আমরা জানাচ্ছি আসেন, আইসা দেখেন। আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হলে একটা গেরিলা নিজের জীবন শেষ করে দেবে, তারপর রাষ্ট্র কারো হাতে দেবো না। এটা দেখছেন না, শরীরের হাসিনে একের পর এক মানুষ মারছে, নির্বিচারে গুলি করে হত্যা করছে। তারপর যতই দেখছেন ততই দেখেন লাশের পর লাশের মিছিল হচ্ছে, রাজপথ থেকে মাঠ থেকে কখনো সরেনি, শেষ পর্যন্ত মাঠে ছিল। তাই আপনারা আমাদেরকে ভয় দেখেন না আর আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেন। যদি আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেন তাহলে আপনাদেরকে ভয় দেখাবো, প্রস্তুত থাকেন। তাই আমাদের সাথে লাগতে আসেন, সতর্ক হয়ে যান, সময় থাকতে সতর্ক হয়ে যান, সংবিধান ভরেন এবং আমাদের বাংলাদেশের ব্যাপারে কথা বলার আগে ভাববে কথা বললেন।